বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো সাকিব খান মানেই কি ইতিহাস? সাকিব খান মানেই কি রেকর্ডের বন্যা? সাকিব খান মানেই কি মানুষের ভিড়? সাকিব খান মানেই কি ভিউজের বন্যা? এগুলো কেন বললাম? সেগুলো ভাই আমি নিজে মুখে বলছি না, এগুলোর প্রমাণ দেখতে পাবেন। প্রথম আমি যে কথাগুলো বলছি তার কারণ আছে। সাকিব খান এমন কিছু করছে, তার সিনেমায় এমন কিছু রেকর্ড ক্রিয়েট করছে যেগুলোর জন্যে শো সংখ্যা পরপর বাড়াতে হচ্ছে। তো এখন এই সাকিব খানের তাণ্ডব সিনেমাটাই নিয়ে কথা বলবো, এবং এই সিনেমাটা একটা হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে। কি হিস্ট্রি? না, সাকিব খানের তাণ্ডব সিনেমাটা প্রথম দিন স্টার সিনেপ্লেক্সে শো চলছিল হচ্ছে 28টা শোয়ে কিন্তু স্টার সিনেপ্লেক্সে চলেছে। বাট সেকেন্ড দিন 45টা শো চলে গেছে, 45 প্লাস 47 প্লাস। তো 47 প্লাস শো, কমসে কম ডবলের কাছাকাছি শো চলে গেছে। তো এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। কারণ এবার অনেকে বলে ছবি ভালো হয় না। দেখুন, ছবি যদি না ভালো হয়, ছবি যদি মানুষ না দেখতে চায়, তাহলে কেন শোগুলো বাড়ানো হয়? এটা আপনাদের কাছেই প্রশ্ন। যদি ছবিটা মানুষজন না দেখে, আপনি ধরুন একটা জিনিস বিক্রি করেন বা আপনি কিছু একটা তৈরি করছেন, যদি সেটা থেকে লাভ না পান, সেটা থেকে প্রফিট না হয়, তাহলে আপনি সেই জিনিসটা ব্যবহার করবেন না। তো তাহলে বিষয়টা হচ্ছে এটাই যে সাকিব খানের ছবি নিশ্চয়ই প্রত্যেক মানুষকে প্রফিট দিচ্ছে, তাদের ছবি মানুষজন দেখতে আসছে, সেই কারণে আজকে সিনেমা হলে আরও শো সংখ্যা বাড়ানো হচ্ছে। এবং যার রেসপন্স, এই ছবিটা সেকেন্ডে 70 লাখ প্লাস কিন্তু মাল্টিপ্লেক্সিং কালেকশন নিয়ে আসছে, 70 লাখ প্লাস। এবং সিঙ্গেল স্ক্রিনের কথা তো বাদই দাও, সেখানে জাস্ট কোনো টিকিট পাওয়া যাচ্ছে না, সব হাউসফুল। তো এটা হওয়ারই ছিল, মানে সাকিব খানের তাণ্ডব সিনেমা আসবে এবং এরকম একটা রেকর্ড ব্রেকিং কিছু করবে, এটা হওয়ারই ছিল, এটা অবাক হওয়ার কিছু নেই। তবে এটা মানে সামনের দিনে কতটা এরকম রেসপন্স ধরে রাখতে পারে সেটাই দেখার মতো বিষয় হবে। তবে এই রেসপন্স যেভাবে চলছে তাতে এই ছবিটা যদি এরকমভাবে 1 সপ্তাহ চলে, ছবির বাজেট রিকভার করে ছবিটা অলরেডি বক্স অফিসে কিন্তু হিট হয়ে যাবে। এবং এই ছবিটা সেকেন্ড দিন এমন একটা কালেকশন আনতে চলেছে না, যেটা কল্পনার বাইরে। আপনি ধরুন ভাবছেন 3 কোটি, দেখবেন এসে গেছে 4 কোটি। আপনি ভাবছেন 4 কোটি, হয়ে গেছে 5 কোটি। হতেই পারে, কারণ সেই রকমই রেসপন্স কিন্তু ছবিটা দিয়েছে সেকেন্ড ডে। তো সাকিব খান যে একজন অন্য লেভেলের, অন্য ধাঁচের হয়ে গেছে। মানে সাকিব খান মানেই যে এখন সুপার ডুপার ব্লকবাস্টার সিনেমা, সেটা কিন্তু তার এই বক্স অফিসগুলো প্রমাণ দিচ্ছে। তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।